বাংলাদেশের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি প্রায় ৬,০০০ কোটি টাকার মার্কেট। এই ৬,০০০ কোটি টাকার মার্কেটে বেশ কিছু প্রবলেম রয়েছে আমার মতে। এই পুরো ইন্ডাস্ট্রির প্রায় 50% বাজেট এখনো স্পেন্ড হয় টিভি চ্যানেলগুলোতে, কিন্তু গত কয়েক বছর ধরে এই টিভি চ্যানেলের বাজেট প্রায় 2% হারে প্রতি বছর কমে যাচ্ছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার বাজেট প্রায় 20% করে প্রতি বছর বেড়েই চলছে। ২০২৯ সালের মধ্যে এই সোশ্যাল মিডিয়া পুরো মার্কেট শেয়ারের 78% কাভার করে ফেলবে, এরকম একটা ফোরকাস্ট আছে। আর এই পুরো ইন্ডাস্ট্রির বাজেটের 64% স্পেন্ড করা হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে, আর বাকি 36% স্পেন্ড হয় বড় বড় কোম্পানিগুলোর ইন হাউস মার্কেটিং টিমের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার স্পেন্ডিং বাড়তে থাকলেও পুরো ইন্ডাস্ট্রিতেই কিছু প্রবলেম আছে, যেমন কনজিউমার বিহেভিয়ার এভরিডে চেঞ্জ হচ্ছে এবং সেই সাথে তাদের অ্যাটেনশন স্প্যানও অনেক কমে যাচ্ছে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে কোয়ালিটিফুল কন্টেন্ট না থাকায় এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে কোনো রিজিয়নাল অফিস না থাকায় কন্টেন্ট ক্রিয়েটাররাও প্রপারলি মনিটাইজড না, এবং যারা অ্যাডভার্টাইজার তাদেরও অনেক বেশি ট্যাক্স পে করতে হয়। সো এই সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কোনো একটা ভালো বিজনেস দাঁড় করানো যেতে পারে। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিওটি কাজে লাগবে এরকম কারোর সাথে শেয়ার করে রাখতে পারেন।